আচ্ছা, অর্থনৈতিক উন্নয়ন এবং সোশ্যাল স্ট্রাকচার নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের দেশে আমরা জানি যে একটা যে ইনস্টিটিউটগুলো আছে তার মধ্যে সবচাইতে যে বিগিনিং যে ইনস্টিটিউট সেটা হলো একটা ফ্যামিলি। সো এই ফ্যামিলিগুলো যখন ডেভেলপড হবে তখন কিন্তু আলটিমেটলি এটা রাষ্ট্রের একটা ডেভেলপমেন্ট হবে। তো বাংলাদেশের ফ্যামিলিগুলোতে যে একটা অবস্থা বিরাজ করে সেটা হলো যে আমাদের ফ্যামিলি টাইগুলো সাধারণত খুব স্ট্রং। ফ্যামিলি টাই স্ট্রং কেমন? ধরা যাক কোনো একটা ফ্যামিলিতে 5 জন বা 7 জন সন্তান, তার মধ্যে একজন সন্তান ভালো করতেছে, সে পড়াশোনায়, কাজকর্মে, মেধার দিক থেকে সব দিক থেকে সে ভালো করতেছে। তো সেই পরিবারের বাবা মা তারা অটোমেটিক্যালি তারা এক্সপেক্ট করে যে যেই সন্তানটা ভালো করতেছে সে তার অন্যান্য যে 4টা বা 6টা সন্তান আছে তাদেরকে সে টেনে নেবে এবং সে তারাও যেন তার সমপরিমাণ বা তার চেয়ে বেশি পরিমাণ ভালো করতে পারে সেটা সে ট্রাই করবে। বাট দ্য প্রবলেম ইজ যে সবার তো আসলে যোগ্যতা সমান থাকে না এবং যে ভালো করতে পারছে না তার যোগ্যতাতে ঘাটতি থাকতে পারে। মানুষ সবাই যেহেতু সব দিকে সব কাজ পারে না, তো কিন্তু বাবা মা এখানে কন্টিনিউয়াসলি দাবি করতে থাকে যে আমার একটা সন্তান ভালো করছে, তাহলে আমার অন্যান্য সন্তান যারা আছে তারাও যেন ভালো করতে পারে, তাহলে সেই দায়িত্বটা যে ভালো করছে তাকে নিতে হবে। এই যে স্ট্রং যে ফ্যামিলি টাইটা আছে, এই ফ্যামিলি টাইটার কারণে যে ভালো করছে তার উপর আসলে এই বাকি সন্তান যারা আছে তাদের একটা বোঝা কিন্তু চাপিয়ে দেওয়া হলো। এখন দেখেন, যদি বোঝাটা যদি চাপিয়ে দেয়া না হতো সেক্ষেত্রে কিন্তু যে ভালো করছে সে কিন্তু আরও অনেক বেশি ভালো করতো। সো এখানে পিতামাতা যারা আছে তাদের উচিত যে যে ভালো করছে তার কেসটাকে সেপারেট রেখে অন্যান্য যারা আছে তাদেরকেও উৎসাহ প্রদান করা যে তারা তাদের ওয়েতে যেন ভালো করতে পারে। বিশেষ করে এখনকার সময়ে এই সমস্যাটা খুব দেখা যাচ্ছে যে পিতামাতা যারা আছে তারা আসলে এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে তারা এরকম একটা প্রবলেম ক্রিয়েট করে রাখছে। হ্যাঁ, তাদের জন্য সব সন্তানের জন্য তাদের ভালোবাসা বা তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা সমান থাকতেই পারে, কিন্তু এই আশা আকাঙ্ক্ষাগুলো তারা যে সন্তানটা ভালো করছে তার উপর চাপাই দিলে তো সেই সন্তানটা আর ভালো করার সুযোগ থাকে না। সো এখানে পার্সোনাল যে এক্সিলেন্সের যে জায়গাটা আছে সেই পার্সোনাল এক্সিলেন্সের জায়গাটা ব্যাহত হয়। দ্যাটস দ্য সামারি অ্যাজ এ স্ট্রং ফ্যামিলি টাই আমরা দেখতে পাই। সেটার একটা সামারি কতকটা এরকম। আচ্ছা, সেকেন্ডলি আরেকটা ফ্যাক্টর হলো যে আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা একটা পার্টিকুলার একটা প্যাটার্ন দেখতে পাই। একজনের সাথে আরেকজন যখন ইন্টারাকশন করে তখন যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় এটা একটা বড় একটা ব্যারিয়ার, যে আমাদের এই সাবকন্টিনেন্টে একটা পার্টিকুলার প্যাটার্ন এখানে দেখা যায়। যেমন আমি যদি কাউকে রেসপেক্ট করি, নট দ্যাট যে সে আমার চেয়ে ভালো বা সে হচ্ছে আমার চেয়ে সে তার মানবিক গুণাবলীর কথা আমি বলতে চাই যে তার মানবিক গুণাবলী হয়তো ভালো নাও হতে পারে, বাট স্টিল যেহেতু সে আমার চেয়ে বয়সে বড় এবং আমাদের ল্যাঙ্গুয়েজে যেহেতু 3টা স্তর আছে, একটা হচ্ছে আপনি, একটা তুমি আর একটা তুই। সো এই 3টা স্তরের মধ্যে আমরা কিন্তু অন্যদেরকে আমরা ভাই কিংবা হচ্ছে চাচা কিংবা দাদা কিংবা আঙ্কেল এরকম ছাড়া, সে যত অপরিচিত মানুষই হোক না কেন, এরকম ছাড়া কিন্তু আমরা ডাকি না। তাহলে একটা সমাজের একজন ব্যক্তি সে যত খারাপ কাজই করুক না কেন সে কিন্তু স্টিল একটা সম্মান কিন্তু সে পেয়ে যায়। সো সে সেই সম্মানটা ইনকাম করে না, নিজে ইনকাম না করেই সে একটা সম্মান পেয়ে যাচ্ছে সোসাইটির মানুষের কাছ থেকে। তাহলে এই যে একটা আনডিউ একটা সম্মান সে পাচ্ছে জাস্ট বিকজ যে সে বয়সে বড়, এই আনডিউ সম্মানটা পাওয়ার কারণে এইটা সে যেমন একটা আনডিউ কাজের মাধ্যমে সম্মান পাচ্ছে, যারা তাকে সম্মান দিচ্ছে তারাও কিন্তু একটা আনডিউ একটা সম্মান তাকে দিচ্ছে। সো এই কারণে একটা সোসাইটিতে একটা খুব বড় ধরনের একটা ডিস্টরশন আছে বলে আমি মনে করি।